আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে ইউপি সংবাদ শিরোনাম। মাঘ মাসেও শীতের প্রকোপ নেই উত্তরের জেলার কুড়িগ্রামে। আবহাওয়ার খামখেয়ালিপনায় বিস্মিত স্থানীয়রা। উন্নয়নের অভাবে ধুঁকছে দেশের দ্বিতীয় বৃহত্তম নারায়ণগঞ্জ নদীবন্দর। বন্দর কেন্দ্রিক নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনার দাবি সংশ্লিষ্টদের। শুনছিলেন ইউপিএ সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে কুড়িগ্রামে। শীতপ্রবণ হিসেবে পরিচিত এই অঞ্চলে ভরা মাঘেও নেই ঠান্ডার প্রকোপ। ঠান্ডা ও কুয়াশা কম পড়ায় শীতের ফসলের ফলন ভালো হলেও আবহাওয়ার এমন খামখেয়ালিপনায় বিস্মিত স্থানীয়রা। তবে জানুয়ারির শেষ ভাগে জেলায় বড় ধরনের শৈত্যপ্রবাহের আভাস দিচ্ছে আবহাওয়া অফিস। কুড়িগ্রাম থেকে ইউসুফ আলমগীরের রিপোর্ট, জানাচ্ছেন কাবির হাসনাইন। মাঘের শীতে বাঘের দাঁত নড়ে। কুড়িগ্রামে এমন প্রবাদ চালু থাকলেও এই মৌসুমে সেই বাঘ কাঁপানো শীত পায়নি এ জেলার মানুষ। ভোর এবং সন্ধ্যার পর কিছুটা ঠান্ডা অনুভূত হলেও দিনভরই থাকে রোদের দাপট। ঠান্ডায় বিশাল কষ্টে আছি, সেই কারণে এখন আগুন জ্বালায় সবাই তাপাইতেছি। ঠান্ডা হইলে পারা রোগ ব্যাধি শিশু বাচ্চাদের অসুবিধা হয় বেশি। কুয়াশার প্রকোপ কম থাকায় শীতকালীন ফসলও এবার ভালো হয়েছে জেলাটিতে। অন্যান্য বছরের তুলনায় শীতের প্রকোপ কিছুটা কম। যে সমস্ত কৃষক আদর্শ বীজতলা করেছেন তাদের কোনো সমস্যা হয়নি, সেরকম কুয়াশা হয়নি বিধায় আলু ফসলের সার্বিক অবস্থা ভালো। তবে জানুয়ারির শেষে বড় ধরনের শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ, যাতে শৈত্যপ্রবাহে আগাম বিশেষ প্রস্তুতি নেওয়া যেতে পারে। মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং সেটা অব্যাহত থাকতে পারে এবং জানুয়ারির শেষের দিকে এরা তীব্র শৈত্যপ্রবাহের রূপ নিতে পারে। ঠান্ডায় যেন কোনো প্রাণহানি না ঘটে এবং মানুষের কষ্ট লাঘবে প্রশাসন যেন যথোপযুক্ত ব্যবস্থা নেয়, সেটি প্রত্যাশা বরাবরই প্রচণ্ড শীতে কাবু হওয়া কুড়িগ্রামের মানুষের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যাত্রী চলাচল ও পণ্য পরিবহনের ক্ষেত্রে ব্যাপক চাহিদা থাকার পরও আধুনিকতার ছোঁয়া লাগেনি দেশের দ্বিতীয় বৃহত্তম নারায়ণগঞ্জ নদী বন্দরে। দেশের সব জেলার মধ্যে নৌপথে যোগাযোগের সুবিধা থাকলেও বন্দরের উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। বন্দরটি পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বন্দর কেন্দ্রিক নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানিয়েছে নৌযান শ্রমিক ও মালিক শ্রমিক সংগঠন। নারায়ণগঞ্জ থেকে আব্দুল সালামের রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইবা। ব্রিটিশ শাসনামলে প্রাচ্যের ড্যান্ডি নামে খ্যাত নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী পাট ব্যবসাকে কেন্দ্র করে 1960 সালে প্রতিষ্ঠিত হয় এই নদীবন্দর। এর সাথে যুক্ত রয়েছে লঞ্চ টার্মিনাল, কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রেল স্টেশনের 3টি সংযোগস্থল। দেশের বিভিন্ন জেলা যাত্রীবাহী লঞ্চের পাশাপাশি চট্টগ্রাম, মংলা ও পায়রা বন্দর সহ ভারতের বিভিন্ন নদীবন্দর থেকে পণ্যবাহী জাহাজ এই নদীবন্দরে নিয়মিত আসা যাওয়া করত। শীতলক্ষা, মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও তুরাগ নদীর সাথে সংযুক্ত এই নদীবন্দরটি নানা প্রতিবন্ধকতার কারণে আগের ঐতিহ্য হারাতে বসেছে। নদী দখল করে দুই পাশে অপরিকল্পিতভাবে বিভিন্ন শিল্প কারখানা গড়ে ওঠায় এর বর্জ্য মিশে নদীগুলো সংকুচিত ও দূষিত হয়ে নাব্যতা হারিয়ে ফেলেছে। ফলে বেড়েছে দুর্ঘটনার মাত্রা। 24 ঘন্টা চলে বলগেট, এটার জন্য জামজটলা অ্যাক্সিডেন্ট হয়। চালানোর করে শৃঙ্খলা ঠিক মতোই নাই, অনেক সমস্যা। লঞ্চ চলাফেরা তো আগে 150 করতো, এখন তো মনে করেন যে 30-40 লঞ্চ চলে না। নদীও খনন লাগবে, যার জন্য লঞ্চ মনে হয় মালিকরা দেয় না। আদমদি দেয়াতে ধরে আর হচ্ছে তারাবর কাশপুর পুলিশে দেয়া নেয়, পুলিশে নেয় 100 করে আর তারাবর নেয় 300 করে। নদীর নাব্যতা ফিরিয়ে আনা সহ সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন। নৌপথে নাবিকদের এবং জলযানের নিরাপত্তা দেওয়া প্রয়োজন। যারা নদী দখল করে রাখছে এদেরকে উৎখাত করা অবশ্যই প্রয়োজন। পরিবেশের ভারসাম্য রক্ষাসহ নদীবন্দরটির অবকাঠামোগত উন্নয়নেরও দাবি উঠেছে। মেল ট্রেন এবং স্টিমার সার্ভিস, দূরপাল্লার যাতায়াতের জন্য পথ, এটাকে সুগম করতে হবে। নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং অবৈধ দখলমুক্ত করা সহ সরকারের নানা পদক্ষেপের কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। আগামী বছর দুয়েকের মধ্যে আপনি দেখবেন যে এখানে একটা দৃষ্টিনন্দন একটা নতুন সুন্দর টার্মিনাল ভবন তৈরি হবে, যেটা ফিজিবিলিটি স্টাডি এখন চলতেছে। এই সরকারের নেক্সট সময়ের মধ্যেই এই কাজ আপনাদের দৃষ্টিগোচর হবে। সরকারের নেয়া নানা পদক্ষেপের দ্রুত বাস্তবায়ন চান ভুক্তভোগীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আধুনিক প্রযুক্তির সাহায্যে মধু চাষ হচ্ছে ঢাকার ধামরাই উপজেলায়। সপ্তাহে অন্তত 500 লিটার মধু উৎপাদন করছেন সেখানকার চাষিরা। সুস্বাদু ও খাঁটি হওয়ায় এই মধুর চাহিদাও ব্যাপক। সাভার থেকে শেখ বাশারের রিপোর্ট, জানাচ্ছেন রাসনা দাস।
সরিষা ক্ষেতের পাশে বিশেষ ধরনের বাক্সের মধ্যে হচ্ছে মৌচাষ, উৎপাদন হচ্ছে খাঁটি মধু। দিনভর ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করছে এক শ্রেণীর বিশেষ মৌমাছি। বাংলাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা বিসিক এইভাবে মৌচাষের প্রশিক্ষণ দিয়ে থাকে। ধামরাইয়ে ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত সরিষা ক্ষেতের পাশে মধু উৎপাদন করেন দেশের বিভিন্ন অঞ্চলের মৌচাষীরা। সাভারের শিমুলিয়া ইউনিয়নেও চাষ হচ্ছে মধু। সরকার থেকে আমার আবেদন যাতে মৌচাষীরা সুদমুক্ত কৃষি ঋণ পায়, তাহলে মৌচাষীরা ডেভেলপ হইতে পারবে। এই মৌচাষ করে আমাদের সংসার আমরা চালাচ্ছি, তেমন একটা লাভবান আমরা হতে পারছি না। ধামরাইয়ের ভাড়ালিয়া ইউনিয়নে সপ্তাহে 500 লিটার মধু উৎপাদন হচ্ছে। এই প্রক্রিয়ায় উৎপাদিত মধুর চাহিদাও বেশি। 300 থেকে 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মধু। দূর দূরান্ত থেকে উচ্চবিত্ত সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খামার থেকে মধু কিনছেন। ধামরাইয়ের মধু গুণগত খুব ভালো বিদায় আমি এখান থেকে নিতে আসছি। এই এলাকার মধ্যে সরিষার ফলন আরো ভালো হয়। উন্নয়ন দেশের জন্য মৌমাছি অনেক উন্নয়ন, অনেক মানুষের এটা পুষ্টিকর যোগায়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুল রহমান নিজ উদ্যোগে এসব চাষিদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বলেছেন, মধু চাষিদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে। আমি মধু চাষিদেরকে বলবো আপনারা এই চাষটা আরো বাড়ান। যদি সরকারি কোনো সহযোগিতা লাগে আপনারা আমাদের কাছে আবেদন করবেন, আমরা বিধি মোতাবেক আপনাদের সাহায্য দেওয়ার ব্যবস্থা করব। সঠিক গবেষণা ও আর্থিক সহযোগিতা পেলে সারা বছর এই প্রক্রিয়ায় খাঁটি মধু উৎপাদন হতে পারে বেকার যুবকদের আয়ের অন্যতম উৎস। বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা উপার্জন সম্ভব বলেও দাবি মৌচাষীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ভেনেজুয়েলার চলমান রাজনৈতিক সংকটের মধ্যে বিরোধী নেতা হুয়ান গুইদোকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্টের স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে অবৈধ ঘোষণা দিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে গুইদোকে এই স্বীকৃতি দেয়। এর আগে মাদুরো সরকারের বিরুদ্ধে রাজধানী কারাকাসে লাখো মানুষের বিক্ষোভ সমাবেশের মধ্যে বিরোধী নেতা গুইদো নিজেকে দেশটির অস্থায়ী নেতা হিসেবে ঘোষণা দেন। প্রেসিডেন্ট ট্রাম্পের এই স্বীকৃতির পর লাতিন আমেরিকার ব্রাজিল, কলম্বিয়া ও পেরু সহ বিভিন্ন দেশ গুইদোকে সমর্থন দিয়েছে। চলমান এই ঘটনার প্রবাহের মধ্যে হোয়াইট হাউসের সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, এত কিছুর পরও ভেনেজুয়েলা নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। তবে ট্রাম্পের এই স্বীকৃতি প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট মাদুরো। ভারতের লোকসভা নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসার ঘোষণা দিয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী। উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ অংশে দলের সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। আগের নির্বাচনগুলোতে মা সোনিয়া ও ভাই রাহুল গান্ধীর পক্ষে ব্যাপকভাবে প্রচারণা চালাতে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। সেই সময় নিজে রাজনীতিতে জড়াবেন না বলে জানান তিনি। তবে আগামী মে মাসে লোকসভা নির্বাচনের মাত্র 4 মাস আগে সিদ্ধান্ত পাল্টালেন সহজাত আকর্ষণীয় ক্ষমতার অধিকারী প্রিয়াঙ্কা গান্ধী। এতে কংগ্রেসের নির্বাচনী প্রচারণা নতুন শক্তি পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিপিএল এর সিলেট সিক্সার্সকে 21 রানে হারিয়েছে খুলনা টাইটান্স। মিরপুরে খুলনার দেয়া 171 রানের টার্গেটে তারা করতে নেমে 56 রানে 4 উইকেট হারায় সিলেট। মোহাম্মদ নওয়াজের 54 রানে ইনিংস জয়ের স্বপ্ন দেখায় তাদের, কিন্তু তার বিদায়ের পর 7 উইকেটে 149 রানেই থামে সিলেটের ইনিংস। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে 9 উইকেটে 170 রান করে খুলনা। ব্র্যান্ডন টেলর 48 ও ডেভিড উইস করে 38 রান। অলোক কাপালি 22 রানে নেন 4 উইকেট। কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সেভিয়ার কাছে 2-0 গোলে হেরেছে লিওনেল মেসিকে ছাড়া খেলতে নামা স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। খেলার প্রথমার্ধে কাতালানরা বল দখলে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি ভালভার্দের দল। দ্বিতীয়ার্ধে গোলের চেষ্টা করতে থাকে সেভিয়া। 58 মিনিটে সেভিয়াকে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার পাবলো সারাবিয়া। পিছিয়ে থেকে খেলার ফেরার সুযোগ ছিল বার্সেলোনার, কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় তা হয়নি। উল্টো 76 মিনিটে ফরাসি ফরোয়ার্ড বেন ইয়েদে 2-0 ব্যবধানে এগিয়ে দেন সেভিয়াকে। সব মিলিয়ে চলতি মৌসুমে এটি কাতালানদের চতুর্থ পরাজয়। সেমিফাইনালের দ্বিতীয় লেগে ব্রান্টন আলবিয়নকে 1-0 গোলে পরাজিত করে ইংলিশ লিগ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। ব্রান্টন আলবিয়নের মাঠে সার্জিও আগুয়েরোর দেয়া একমাত্র গোলে জয় পায় পেপ গার্দিওলার দল।
খেলার ২৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন এগুয়েরো। শেষ পর্যন্ত সেই গোলেই জয় নিশ্চিত হয় সিটিজেনদের। প্রথম লেগে নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে আলবিয়নকে ৯-০ গোলে বিধ্বস্ত করেছিল লিগ কাপের বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরও একবার। মাঘ মাসেও শীতের প্রকোপ নেই উত্তরের জেলার কুড়িগ্রামে। আবহাওয়ার খামখেয়ালিপনায় বিস্মিত স্থানীয়রা। উন্নয়নের অভাবে ধুঁকছে দেশের দ্বিতীয় বৃহত্তম নারায়ণগঞ্জ নদীবন্দর। বন্দর কেন্দ্রিক নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনার দাবি সংশ্লিষ্টদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN News। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।